আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাত। আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে আলোচনার মাঝখান থেকে কেটে গিয়েছে, তাই আবার শুরু করলাম। কাফের গুণকে এ কথাটা বোঝানো খুবই জটিল ছিল যে কিয়ামত সংগঠিত হবে। তারা এই বিষয়টা বুঝতোই না যে কিয়ামত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বুঝাইছেন যে আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা সে আল্লাহ আবার দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের প্রথম মডেল, প্রথম আকৃতি সৃষ্টি করা এটা কঠিন, কিন্তু পরবর্তী মডেল সৃষ্টি করা, পরবর্তীতে সৃষ্টি করা কঠিন নয়। যেমন আল্লাহ তাআলা বলছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বলুন, ওই সত্তা যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে সৃষ্টি করবেন, এবং তিনি প্রত্যেক সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত আছেন। এই জন্য কিয়ামত হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদ দিয়ে বলতেছেন, সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর কখনোই নয়, অচিরেই তারা জানতে পারবে। অর্থাৎ অচিরে কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের সময় যখন এসে যাবে আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামত সংগঠিত করবেন। আল্লাহ তাআলা কিয়ামত যে হতে পারে এর দলিল পেশ করতেছেন। আল্লাহ বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? সেই জমিন যেখানে ইচ্ছা তুমি সেখানেই বিশ্রাম নিতে পারো, যেখানে ইচ্ছা সেখানে তুমি ঘুমাতে পারো। বিছানা হলেও ঘুমাতে পারবে, বিছানা না হলেও তুমি ঘুমাতে পারবে। এমন করে সমতল করে, মসৃণ করে, সুন্দর করে, অপরূপ করে আমি আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, এবং পাহাড় সমূহকে কিলোক বানিয়েছি। আমি কি পাহাড়কে পেরেক বানাইনি? এই জমিন যখন প্রথম সৃষ্টি করা হয়েছিল তখন এই জমিন হেলতে দুলতে শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় পাহাড় সৃষ্টি করে এই জমিনের এই হেলাধুলাকে বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর তোমাদেরকে নর ও নারীর যুগল রূপে সৃষ্টি করেছি। অর্থাৎ তোমাদের থেকে আমি পুরুষ এবং নারী সৃষ্টি করেছি। এই জন্য পৃথিবীর যেদিকেই তাকাই নর ও নারী, গাছের মধ্যেও এরকম নর ও নারী আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যেই এরকম নারী পুরুষ এবং জোড়ার একটা বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানব সমাজ, নিশ্চয় আমি তোমাদেরকে খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বিভিন্ন গোষ্ঠীতে গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, তোমাদের পরিচিতির জন্য। এই জন্য পৃথিবীতে যত গোষ্ঠী দেখা যায় এটা আল্লাহ তাআলা পরিচয়ের জন্য। বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, তুর্কিস্তান, সৌদি আরব, এই সবগুলো আল্লাহ তাআলা আমাদের পরিচয়ের জন্য করেছেন। আল্লাহ তাআলা কুদরতের নিশানি দ্বারা মানুষকে বোঝাতে চান, আমি এত কিছু সৃষ্টি করলাম, এত কিছু বানালাম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আবার উঠাতে পারব, আবার পুনরুত্থান হবে। আল্লাহ বলেছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, এবং আমি তোমাদের জন্য ঘুমকে ক্লান্তি ঘোচানোর উপায় বানিয়েছি। একজন মানুষ যখন পেরেশান, হতাশাগ্রস্ত, ঘুমিয়ে গেলে তার আর হতাশা থাকে না, ওই মানুষটা সুস্থ হয়ে যায়, পেরেশান বিমুক্ত হয়ে যায়। এটা আল্লাহ তাআলার এক অসীম কুদরত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে
এই ঘুম নামক এক নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রিকে বানিয়েছি আবরণ স্বরূপ, লেবাস স্বরূপ, পোশাক স্বরূপ। এ রাত্রি এক ধরনের লেবাসের মতো তোমাদেরকে আবৃত করে ফেলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল, তিনি রাত্রিকে দিবসের মধ্যে এবং দিবসকে রাত্রির মধ্যে প্রবেশ করান। এটা একটা বিশাল নিয়ামত। আমরা ইচ্ছা করলে রাত্রি আনতে পারবো না, আমার ইচ্ছা করলে দিবসকে আনতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা আনতেছেন একের পর এক। এটা একটা বিশাল নিয়ামত। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, এবং দিনকে জীবিকা আহরণের জন্য নির্ধারিত করেছি। দিবসকে তোমাদের কাসবে মাআশ, তোমাদের জীবিকা নির্বাহের জন্য আমি চেষ্টা করেছি। এক মদিনার এক যুবক সকাল 10টায় মসজিদে ইবাদত বন্দেগী করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুবক, এই সময় কি মসজিদে জিকির আজকার করার সময়? এই সময়টি হলো কাজকর্ম করার সময়। জলদি করে যাও, মদিনার জমিনে চাষাবাদ করো, কাজ করো। তারপরে আবার যখন নামাজের সময় হয়ে যাবে তখন আবার মসজিদে এসে ইবাদত বন্দেগী করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের মধ্যে ঘুমানোর জন্য আমাদেরকে দেয়নি যে আমরা দিন ঘুমের মধ্যে কাটিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এবং আমি তোমাদের উপর সুদৃঢ় অস্তিত্ব অর্থাৎ আকাশ নির্মাণ করেছি। তোমাদের উপর 7টি সুদৃঢ় আকাশ নির্মাণ করেছি, অর্থাৎ এর দ্বারা 7টি আসমানের দিকে ইঙ্গিত করা হয়েছে, ইশারা করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি আকাশ তৈরি করেছেন। এই আকাশ যুগ যুগ ধরে আমাদের উপর অবস্থান করছে, কিন্তু এই আকাশ ভেঙে পড়ে না কখনোই। কবি সম্রাট আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নেগাহকুন বারি গুম্বাদে সার নেগার, তুমি একটু দৃষ্টি ফেরাও এই সবুজ গম্বুজের দিকে, তুমি একটু নজর বোলাও, দেখতে পাও এখানে কোনো খুঁত আছে? কোনো খুঁত নেই। ফারজিল বাসার, তুমি বারবার তোমার মাথাকে ফেরাও, দেখবে যে এখানে কোনো ধরনের ফাটলও নেই। আল্লাহ তাআলা তার আরেকটি নিয়ামতের কথা উল্লেখ করছেন, ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, এবং আমি এক প্রজ্বলিত প্রদীপ অর্থাৎ সূর্য সৃষ্টি করেছি। এই সূর্য আমাদেরকে আলো দেয়। সূর্যের আলো আর আমাদের চোখের আলো একত্রিত হওয়ার কারণে আমরা দেখতে পাই। যদি সূর্যের আলো না থাকতো তাহলে আমরা দেখতে পেতাম না। এই পৃথিবীর সুন্দর আমরা দেখতে পেতাম না, সৌন্দর্য আমরা দেখতে পেতাম না। এই জন্য সূরাতুন নাবা এই তাফসীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কুদরতের নিশানি, কুদরতের মুজাহারা করছেন যে আমি এক উজ্জ্বল প্রদীপ, এক উজ্জ্বল সূর্য তোমাদের জন্য বানিয়েছি। তোমাদেরকে, তোমাদের বসত বাড়ি, তোমাদের জমিন চাষাবাদ, তোমাদের পৃথিবীতে চলার জন্য। وأنزلنا من المعصرات ماء ثجاجا, আমি ভরা মেঘ থেকে মুষল ধারায় বাড়ি বর্ষণ করেছি। আমাদের মাথার উপরে ভরা মেঘমালা থাকে, ওখান থেকে টপ 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 করে ফোটায় ফোটায় পানি পড়ে, বাড়ি বর্ষিত হয়, পৃথিবী থেকে পৃথিবীটাকে ঠান্ডা করে দেয়, শীতল করে দেয়। যখন পানি থাকে না, বৃষ্টি হয় না, বুঝতে পারে মানুষ যে আমরা কত অসহায়। এই পানি আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। আল্লাহ বলেছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আসমান থেকে কত পবিত্র পানি নাযিল করি। এই পানি খাওয়া যায়, এই পানি গোসল করা যায়, এই পানি দিয়ে ওযু করা যায়। পানির অপর নাম জীবন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তা দ্বারা শস্য ও অন্যান্য উদ্ভিদ উৎপন্ন করে থাকি। আমি বৃষ্টি দিয়ে শস্য উৎপন্ন করি, উদ্ভিদ উৎপন্ন করি, বিভিন্ন নাবাতাত আমি উৎপন্ন করি। আর কি করি? আল্লাহ বলছেন ওয়া জান্নাতিন আলফাফা, এবং নিবিড় ঘন বাগান আমি সৃষ্টি করি। বাগান দেখলে মন জুড়িয়ে যায়, থোকায় থোকায় ফল, আর লাগানো লাগানো গাছ দেখে আল্লাহর বান্দার মন মোহিত হয়, মুক্ত হয়। এটা আল্লাহর এক অপার নিয়ামত এবং এক কুদরত। আল্লাহ তাআলা যে জিনিসটি বুঝাতে চাচ্ছিলেন যে কিয়ামত হবে, সে বিষয়টা আবার আমাদের সামনে আসছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচার দিবস হবে এক নির্ধারিত সময়, ফয়সালার দিন, এটা একটা নির্দিষ্ট সময়। আল্লাহ তাআলা সেই সময়টা জানেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর কিয়ামত কবে হবে? তো বলেছিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর থেকে বেশি জানে না। তো বলে তাহলে কিছু কিয়ামতের আলামত আমাদেরকে বলে দেন। বলছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে দাসী তার মনিবকে জন্ম দেবে, এমন বিশৃঙ্খলা হবে যে দাসী পর্যায়ক্রমে তার পেট থেকে মনিব, দাসীর পেট থেকে মনিব তৈরি হবে, এবং খালি পায়ে বস্ত্রহীন লোকেরা তারা বিশাল বড় বড় পদের অধিকারী হবে, বিশাল বড় বড় বিল্ডিং বানিয়ে একজন আরেকজনের উপর অহংকার করবে যে দেখো আমার বিল্ডিংটা কত সুন্দর, কত চমৎকার, এই করে অহংকার করতে থাকবে। আজকের দিনে তো সেটাই হচ্ছে। যারা লেখাপড়া জানে না, জ্ঞান নাই, হ্যাঁ, তারাই আজকে টাকা পয়সার মালিক, অগাধ টাকা পয়সার মালিক তারা। আল্লাহ বলছে এটা নির্ধারিত সময়ই হবে, কিয়ামত নিয়ে টেনশনে কিছু নেই। আল্লাহ বলছেন ইয়াউমা ইনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সেদিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তোমরা দলে দলে সমবেত হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বসে আছেন। যখনই সময় হয়ে যাবে প্রথমবার তিনি সিংহায় ফুৎকার দিবেন, দেওয়ার পর পুরো দুনিয়া একবারে লন্ডভন্ড হয়ে চুরমার হয়ে যাবে। আবার বহু বছর পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার পরে সব কিছু সমতল হয়ে যাবে, মানুষ তখন কিয়ামতের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। সব সমতল ভূমি তখন স্টেডিয়াম। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এবং আকাশ উন্মুক্ত করে দেওয়া হবে, ফলে বহু দরজা হয়ে যাবে, আকাশগুলো ফেটে ফেটে পড়বে। যেমন আল্লাহ বলছে ইযা শামসু কুওয়ারাত, সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, এবং তারকারা যেগুলো খুশি খুশি পড়তে থাকবে। যে আকাশ ফেটে পড়ার কারণে মনে হবে যে অনেকগুলো দরজা হয়ে গেছে। সুইয়রাতিল জিবাল ফাকানাত সারাবা, এবং পাহাড় সমূহকে সঞ্চালিত করা হবে, ফলে তা মরীচিকা সদৃশ হয়ে যাবে। পাহাড়গুলো দৌড়াতে থাকবে, একটা আরেকটার সাথে ধাক্কা লেগে চুরমার হয়ে যাবে, এবং দূরে থেকে মানুষ মনে করবে যে ওটি তো মনে হয় পানি, কিন্তু আসলে মরীচিকার মতো দেখা যাবে, সব তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদের জন্য, যারা কিয়ামত বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, তাদের ভয়াবহ শাস্তির কথা বলেছেন। আল্লাহ বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চিতভাবে জেনে রেখো জাহান্নাম ওত পেতে আছে। মিরসাদ বলা হয় বর্ডার গার্ড, বিডিআররা যে বিভিন্ন ধরনের গোপন জায়গা তারা বানায় দেশকে রক্ষা করার জন্য,
ওত পেতে থাকে যে বহিরা দেশের কোনো কেউ প্রবেশ করে কিনা, ওটাকে বলে মিরসাদ বলা হয় মূলত। এরকম উদ্ধত হিংস্র জালিমদের জন্য আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা রেখেছেন। লিত্তাগিনা মাআবা, তা উদ্ধতদের জন্য ঠিকানা, যারা সীমালঙ্ঘনকারী তাদের আশ্রয়স্থল হলো জাহান্নাম। এই জাহান্নাম কত ভয়াবহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, যে তাতে তারা আস্বাদন করবে না কোনো শীতলতা এবং না কোনো পানীয় বস্তু। এখানে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না, কষ্ট আর কষ্ট। এখানে কোনো পানীয়র ব্যবস্থা থাকবে না, পানি চাইবে পুঁজ দেওয়া হবে তাদেরকে, পানি চাইবে তাদের জন্য তেলের মতো গাদ, এমন পানি যা খাওয়ার সাথে সাথে তাদের মুখ দিয়ে বের ঢুকে তার পেটের ভিতরে নাড়ি ভুড়ি যা আছে সব কিছু পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তো ভয়াবহ অবস্থা হবে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, লাবিসিনা ফিহা আহকাবা, তাতে তারা যুগ যুগ ধরে অবস্থান করতে থাকে। এভাবে পানিবিহীন এবং খাদ্যবিহীন, শীতলতাবিহীন তারা এর মধ্যে এক কষ্টের মধ্যে যুগ যুগ ধরে তারা অবস্থান করবে, যুগ যুগ ধরে তারা থাকবে। সেখানে কোনো পানি, ঠান্ডা পানি এবং পানীয়র ব্যবস্থা থাকবে না। হ্যাঁ, থাকবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি এবং রক্তপুষ্টা। চাইলে বলে যে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে, কিন্তু ফুটন্ত পানি দেওয়া হবে, গরম, যা খাওয়ার সাথে সাথে গরম সব কিছু বের হয়ে যাবে। রক্তপুষ দেওয়া হবে, এটা কি কোনো মানুষের পক্ষে খাওয়া সম্ভব? কিন্তু যারা জাহান্নামী হবে, আল্লাহকে যারা মানবে না, অস্বীকার করবে, তাদের জন্য এই ভয়াবহ শাস্তি। জাযাআও বিফাকা, আল্লাহ তাআলা বলেন এটা হবে তাদের পরিপূর্ণ প্রতিফল। এই জাহান্নামে যে তত কষ্ট, কষ্টের কোনো শেষ থাকবে না। তাদের চামড়া পুড়িয়ে যাবে, আবার নতুন করে চামড়া গজাবে। তাদের চেহারার কাছে গরম পানিগুলো নিয়ে আসবে, যখন খাইতে যাবে খাওয়ার সময় তার চেহারা যত গোশত মাংস আছে সব কিছু পড়ে যাবে। আল্লাহ বলছে এটা তাদের পরিপূর্ণ প্রতিফল। কি কারণে আল্লাহ তাআলা এই শাস্তিটা তাদেরকে দিবেন? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা হিসাব কিতাবের দিবসের প্রত্যাশা করত না। তারা নিজেদের কর্মের হিসাবকে বিশ্বাস করত না। আজকে যেরকম বহু মানুষ অন্যায় করছে, জুলুম করছে, মানুষকে হত্যা করছে, গুম করে দিচ্ছে, খুন করে দিচ্ছে, কিন্তু তারা মনে করছে যে আমাদের কোনো বিচার হবে না। কিন্তু বিচার দুনিয়াতে না হলেও আখিরাতে কিন্তু বিচার অবশ্যই হবে। কি কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন? আল্লাহ এটা পরিষ্কার করেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ বলেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আমার আয়াতসমূহকে মিথ্যারোপ করেছে, চরমভাবে প্রত্যাখ্যান করেছে। যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, তখন তারা এটাকে প্রত্যাখ্যান করেছে, বলছে যে না, কিয়ামত তো হবে না, আমি কিয়ামত থেকে বিশ্বাসী নই। হ্যাঁ, কিয়ামত যদি হয়ও তাহলে সেই জায়গায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর থেকে বড় নিয়ামত দান করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রতিটি জিনিস লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছি। এরা অস্বীকার করবে তা হবে না, আমি এটা লিপিবদ্ধ করেছি। আমি কলম দিয়ে লেখার ব্যবস্থা, এই ডান কাঁধে ফেরেশতা, বাম কাঁধে ফেরেশতা, আমার আমল নামাকে পেশ করবে, তারা লিখিত আকারে পেশ করবে, রিপোর্টের মতো। ফাযূকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সুতরাং তোমরা মজা ভোগ করো, আমি তোমাদের কেবল শাস্তি বৃদ্ধি করব। আল্লাহ বলে যে তোমরা এই যে আমার সাথে খারাপ ব্যবহার করলে, আমার আয়াতকে প্রত্যাখ্যান করলে, আমার নবীকে অস্বীকার করলে, কিয়ামতকে অস্বীকার করলে, এই জন্য
তোমাদেরকে যে শাস্তি দেওয়া হবে, শাস্তির মধ্যে কোনো কমতি হবে না, এই শাস্তি বাড়তেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হলো যখনই এরকমভাবে তিনি জাহান্নামের কথা বলেন, মানুষ যেন হতাশ না হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আলোচনাও সাথে সাথে নিয়ে আসেন। আল্লাহ বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যারা তাকওয়া অবলম্বন করেছে নিশ্চয় তাদের জন্য আছে সাফল্য। যারা নজরের হেফাজত করেছে, জবানের হেফাজত করেছে, কানের হেফাজত করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, আল্লাহ বলছে তাদের জন্য আছে সাফল্য। তাকওয়ার জিন্দেগি যারা গঠন করেছে এদের জন্য আরও বহু নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে আমি মুত্তাকিনদের জন্য এক নিয়ামতের এক বহর, নিয়ামতের এক বিশাল ভান্ডার আমি তাদেরকে দেব। সূরা নাবার মধ্যে আল্লাহ বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যারা তাকওয়া অবলম্বন করেছে নিশ্চয় তাদের জন্য আছে সাফল্য। সে কি সাফল্য? হাদাইকা ওয়া আ'নাবা, উদ্যানরাজি এবং আঙ্গুর সমূহ। তাদেরকে দেখো উদ্যান, বাগান, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান। ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়স্কা নবযৌবনা তরুণী। বিবাহ শাদীর ক্ষেত্রে নবযৌবনা এবং সমবয়সের যদি হয় তাহলে সেটা আকর্ষণীয় হয় এবং পরস্পরের মধ্যে মিল মহব্বতটা ভালো হয়। আর যদি স্বামী বয়স 60 বছর আর মেয়ের বয়স যদি 30 হয় তাহলে সেই ক্ষেত্রে মিলজুল কম হয়, মহব্বতটা কম হয়। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের যে হুর দান করবেন, তাদেরকে যে রমণী দান করবেন, আল্লাহ বলছেন যে সেই রমণীগুলো হবে সমবয়স্কা, নবযৌবনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া কাসান দিহাকা, এবং ছলকানো পানপাত্র, ঝকমক ঝকমক করতে থাকবে এরকম পানপাত্র তাদের সামনে পরিবেশন করা হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে তারা কোনো অহেতুক কথা শুনবে না এবং কোনো মিথ্যা কথাও শুনবে না। অহেতুক কথা, বাজে কথা, মিথ্যা কথা, এখন যেরকম রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে মিথ্যার ছড়িয়ে দেওয়া হয়েছে, ধোঁকা ছড়িয়ে দেওয়া হয়েছে, এই ধোঁকাবাজি কথাবার্তা সেদিন মানুষ শুনবে না, মিথ্যা কথাবার্তা শুনবে না। কারণ মিথ্যা মানে তো এত বড় এক পাপ, শয়তান ওই ব্যক্তির ধারে কাছে যায় না। কেউ যখন মিথ্যা বলে শয়তান মনে করে যে আমার থেকে বড় এই শয়তান, এটা এর থেকে ভাগী। এজন্য এই জান্নাতি গিয়ে ঝগড়াঝাঁটি, হিংসা বিদ্বেষ, পরস্পরে মারামারি কাটাকাটি, আন্দোলন সংগ্রাম, এগুলো কিছুই থাকবে না। মানুষের মধ্যে এক ভ্রাতৃত্ব, মহাব্বত, আর তাদের মধ্যে ভালোবাসাপূর্ণ মহাব্বত তাদের মধ্যে হবে। আল্লাহ তাআলা বলেন জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, এসব হবে তাদের প্রতিপালকের পক্ষ থেকে পুরস্কার। আল্লাহ এমন দান যা মানুষের কর্ম হিসেবে দেওয়া হবে। আল্লাহ তাআলার জন্য রাত্রিতে উঠে তাহাজ্জুদ করেছে, দান সদকা করেছে, কষ্ট করে ফরজের নামাজগুলো ফজরের নামাজে গিয়েছে। শীতের মধ্যে ওযু করতে মনে চায় না, তো ভালো করে কষ্ট করে ওযু করেছে। গরমের মধ্যেও জামা পরতে মনে চায় না, তা আল্লাহর মহব্বতের জামা পরে সুন্দরভাবে পরিপাটি হয়ে আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আমরা কিয়ামত সম্পর্কে জানি। কোরআনে কারীমের মধ্যে প্রায় এরকম 10 পারার মতো এই কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে মানুষ আখিরাত থেকে গাফেল, দুনিয়ার দিকে দৌড়াচ্ছে, দুনিয়ার পিছনে মানুষ দৌড়ায়। এই জন্য আখিরাতের দিকে হই, কিয়ামতকে বিশ্বাস করি। আখিরাতের ব্যাপারে আমাদের যাদের অস্পষ্ট ধারণা, আমাদের এই অস্পষ্ট ধারণাকে আমরা সুস্পষ্ট করি, বুঝি, জানি, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। পরবর্তীতে আবার এরকম সূরা নাবার বাকি অংশের তাফসীর নিয়ে
আপনাদের সম্মুখে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনে কারীমের খেদমত করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন এবং ইমানের হালাতে মৌত নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।